তুষার অন জিওপলিটিক্সে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ ফিলিস্তিনের গাজা নিয়ে কথা বলবো। গাজায় যথারীতি সেই হামলা অব্যাহত আছে এবং ত্রাণের লাইনে হামলায় প্রাণ হারিয়েছে। গত 24 ঘন্টায় 89 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, এছাড়া আহত হয়েছে 453 জন। অনেকেই বিধ্বস্ত ভবনের নিচে আটকা পড়ে আছেন। এটা প্রতিদিনই ঘটছে। এই প্রাণহানি বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়েছে, 2023 সাল থেকে এই পর্যন্ত 59,500 জনের মৃত্যু হয়েছে। তারপরেও হামলা থামেনি, তারপরেও সমস্যার সমাধান হয়নি। গাজায় বস্তুত একটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে অনেক আগেই, কিন্তু কোনো গোষ্ঠী, কোনো আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা ঠেকাতে পারেনি। এটা এখনো চলছে। সেখানে মানুষ ত্রাণের লাইনে দাঁড়িয়ে প্রাণ হারাচ্ছে। একটা দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। গাজায় প্রতি 5 জনের 1 জন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের যদি জরুরি সহায়তার চিকিৎসা সহায়তা না দেওয়া হয় তাহলে তাদের প্রাণহানি ঘটতে পারে। এর অধিকাংশই শিশু এবং নারী। তো এই পর্যায়ে যে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, জাতিসংঘের যে সংস্থা সেখানে ত্রাণ বিতরণ করার জন্য অনুমোদন প্রাপ্ত, সেই সংস্থা ত্রাণের সামগ্রী নিয়ে ওষুধ, খাদ্য, তাঁবু সহ প্রয়োজনীয় সমস্ত ইকুইপমেন্ট নিয়ে তারা অপেক্ষা করছে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতির, কিন্তু এখনো পর্যন্ত সেই অনুমতি মেলেনি। এভাবে চলতে থাকলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে এবং প্রাণহানির সংখ্যা বাড়বে। এর মধ্যে সারা পৃথিবীতে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা, তাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু সমাধানটাই হচ্ছে না। কোথাও কোনো উদ্যোগ নেই। মানুষ নির্বিচারে মারা যাচ্ছে। দুর্ভিক্ষ পরিস্থিতিতে আজকের পৃথিবীতে মানুষের প্রাণহানির ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। তবে আশার কথা, সারা পৃথিবীর বিবেকবান মানুষ তারা এইটার ব্যাপারে একটা সমাধান চাইছে এবং বিভিন্ন দেশ, ইউরোপীয় ইউনিয়ন, এশিয়ার বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, তারাও কথা বলতে শুরু করেছে। সর্বশেষ যে বিষয়টা, যে জাতিসংঘের যে সমস্ত কর্মীরা তারা খাবার বিতরণ করার কাজে নিয়োজিত, তারা মাত্র 1 বেলা ডাল খাচ্ছে এবং তাদের অনেকে অজ্ঞান হয়ে গেছে ক্ষুধার জ্বালায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ। সুতরাং সেখানে অবশ্যই দ্রুত খাদ্য সহায়তা পৌঁছানোর জন্য তৎপরতা অব্যাহত রেখেছে বিভিন্ন দেশ, বিশেষ করে জাতিসংঘ। তারাও বারবার আহ্বান জানাচ্ছে। আশা করা হচ্ছে যে একটা সমাধান আসবে। এর মধ্যে আন্তর্জাতিক বিশ্বের অত্যন্ত শক্তিশালী দেশ ফ্রান্সের এই ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ ফ্রান্স, তারা কিন্তু দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যবাহী ঘটনা, কারণ পৃথিবীতে বহু দেশ রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেও কোনো দিনক্ষণ তারা আনুষ্ঠানিকভাবে জানায়নি। ফ্রান্সই এই এক টুইটার পোস্টে দেশটির প্রেসিডেন্ট তিনি কিন্তু জানিয়েছেন যে সেপ্টেম্বরেই ঘোষণা দেওয়া হবে। এখন ফ্রান্স ঘোষণা দিলেই যে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষিত হবে তা না, কিন্তু দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের যারা বিশ্বাস করেন যে এই সংকটের সমাধান দ্বিরাষ্ট্রভিত্তিক, তাদের মধ্যে ফ্রান্স অন্যতম। তো ফ্রান্স আশা করছে যে এর মধ্য দিয়ে এই প্রক্রিয়া এগিয়ে যাবে এবং একই সঙ্গে তারা কিন্তু গাজার সম্পূর্ণ নতুন করে পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের ব্যাপারে খুব জোরালো বক্তব্য রেখেছেন। তারা বলছেন যে হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং সেখানে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার জন্য যে এলিমেন্টগুলো দরকার সেই এলিমেন্টগুলোর প্রতিফলন ঘটতে হবে।
এর মধ্যে আগামী সপ্তাহে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান যাতে হয়, ফিলিস্তিন যাতে রাষ্ট্র হিসেবে পাশাপাশি থাকতে পারে, সেই জায়গা থেকে একটা আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে ভারত কিন্তু দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দিয়েছে, এবং তারা অতীতেই তাদের অবস্থান ছিল যে এই সংকটের সমাধান আসলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মধ্যেই লুকিয়ে আছে। সেই ক্ষেত্রে ভারতের অবস্থানও স্পষ্ট হয়ে গেছে। এখন অন্যান্য দেশগুলো যখন এই ধরনের সম্মেলন হবে, এবং ধাপে ধাপে আশা করা হচ্ছে যে এইভাবে এক একটা দেশ, শক্তিশালী দেশগুলো, বড় অর্থনীতির দেশগুলো যখন এগিয়ে আসবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ক্ষেত্রে, তখন একটা পর্যায়ে আসবে যখন আর এই পরিস্থিতি এরকম থাকবে না। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হোক, দুই দেশ পাশাপাশি থাকুক, ফিলিস্তিনের মানুষ তার অধিকার নিয়ে বাঁচুক, তারা তাদের নিজস্ব সত্তা, নিজস্ব পরিচয় নিয়ে বাঁচুক এবং শান্তিতে দুই দেশ পাশাপাশি বসবাস করুক, এইটুকুই বিশ্ববাসীর আশা। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।